আজ অঙ্কুশ আর অর্ণব মিলে কি করছে সেটা দেখিয়ে দিই, চলুন। এই যে ঘরটা দেখছেন আপনারা, এখানে কিন্তু আমাদের বড় মুরগিগুলো রয়েছে। এই পাশটা একেবারে ফাঁকাই পড়েছিল, জঙ্গল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চারপাশটা। এখানটা কিন্তু অর্ণব আর অঙ্কুশ মিলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। এইসব কাজে ওদেরকে আমার হেল্প একদমই করতে হয় না, যেহেতু দুজনেই এইসব কাজে একেবারে দক্ষ। দুপুরে না ঘুমিয়ে ওরা এসে এইসব কাজগুলো করছে। দেখুন ওদের কাজের কোনো শেষ আছে। এটা আমাদের বাড়ির পেছনের অংশটা। অনেক বছর ধরে এই পাশটা সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন, ভীষণই জঙ্গল হয়ে পড়ে রয়েছে। আর আজ যেহেতু কোদাল নিয়ে অর্ণব কিছু কাজ করছে, এদিকটা কিছুটা অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করছে, ওর কাজের সাথে কিন্তু হাত মিলিয়েছে অঙ্কুশও। কতটুকু জানে কতটুকু জানে না সেটা বড় ব্যাপার না, বাবাকে ওর সব কাজে হেল্প করতেই হবে। এই দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেলে আমি দেখিয়ে দেব আপনাদের এই মুহূর্তে কি কারণে এই অংশটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটা চলছে। অনেকক্ষণ ধরে জানেন তো অঙ্কুশকে আমি ঘরে দেখতে পাইনি। চারপাশে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখি ওর বাবার কাজে ও হাত মিলিয়েছে। অনেক বাচ্চাকেই দেখেছি নোংরা আবর্জনা, পাখির পটি, নোংরা এগুলো কিছুই পছন্দ করে না। আর অঙ্কুশকে তো দেখেছেনই, এসব কাজ ওর খুবই ভালো লাগে। কি করতে হবে, কোথায় করতে হবে সেটাও বুঝতে পারছে না এখনো, কিন্তু বাবা যেহেতু হাতে একটা কোদাল নিয়ে কাজ করছে, তাই ওকেও কিছু করতে হবে, এই হলো ব্যাপার। তো ওরা কাজ করুক, আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওরা ঠিক কি করতে চাইছে। দেখুন অর্ণব কিন্তু বেশ কয়েকটা বাঁশ কেটে এখানে নিয়ে এসেছে, আর বাঁশ চিরেও কিন্তু নিয়ে এসেছে বেশ কয়েকটাই। এত কিছু করছে যখন, কিছু যে একটা মাথায় চলছে সেটা তো অবশ্যই। তো ধাপে ধাপে অবশ্যই আপনারাও জানতে পারবেন এখানে কি হতে চলেছে। আসলে এই দিকটা না খুব একটা আশা হয় না আমাদের, একেবারে নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ। আর অনেক দিন ধরে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, দেখতে পাচ্ছেন আশেপাশটা কীরকম নোংরা আবর্জনায় ভরে রয়েছে। কিছুটা অংশ কিন্তু অর্ণব গাছপালাগুলোকে সরিয়ে কেটে পরিষ্কার করে দিয়েছে। আর এখানেই কিন্তু বাবা ছেলে মিলে কাজটা শুরু করে দিয়েছে। কিন্তু সন্ধে নামছে, আর দেখুন অর্ণব যে বাঁশগুলো কেটে এনেছিল সেই বাঁশগুলোর ওপরে এই তিনটে বাঁশকে মোটামুটি সমান দূরত্বে রেখে ও কিন্তু বাঁশের চটাগুলো এভাবে আটকে দিয়েছে। একইভাবে কিন্তু নিচের দিকেও করছে। দেখুন নিচের দিকে কাজটা যদিও এখনো শেষ হয়নি, চলছে কাজ। এটা আবার কি হয়েছে? একইভাবে কিন্তু এখানেও বাঁশের চটাগুলো আটকে দেওয়া হচ্ছে। এটা উঁচু মা, দেখুন একইভাবে কিন্তু নিচের দিকে ওই চটাগুলো আটকে নেওয়া হচ্ছে। না এটা হয়নি, এখনো খুলে যাচ্ছে। এদিকটা যেহেতু ব্যাক সাইড, প্রচন্ড মশা এখানে। আশেপাশে জঙ্গলটা তো আপনারা দেখিয়েছেন আগে। কাজ চলছে, আর দেখুন প্রায় কিন্তু সন্ধে হয়ে এসেছে। এদিকটার আলোর ব্যবস্থা তেমন নেই, সূর্যের আলো না থাকলে কিন্তু এই পাশটা কাজ করা একেবারেই অসম্ভব। এবার কিন্তু একেবারে অন্ধকার নেমে গেছে, আর দেখুন যে বাঁশগুলো বাঁধা হচ্ছিল সেটা কিন্তু এই মুহূর্তে এইরকম অবস্থায় রয়েছে। কাজ কিন্তু এখনো অনেকই বাকি। আর যেহেতু সন্ধে নেমে গেছে, এদিকে বিশেষ কোনো আলোর ব্যবস্থা নেই,
আজ কিন্তু সেভাবে আর কোনো কাজই করা সম্ভব নয়। পরবর্তী সময় কি কি হচ্ছে সেটা তো অবশ্যই দেখাবো। এই অবধি কিন্তু আজকের মতো কাজটা হয়েছে। কাজ কিন্তু এখনো চলছে। আর দেখুন এই মুহূর্তে যে অবস্থাটা রয়েছে সেটা একবার দেখিয়ে দিই আপনাদের। বাঁশের স্ট্রাকচারটা মোটামুটি দাঁড় করানো হয়ে গেছে, কিন্তু এখনো লেভেলিংটা ঠিকঠাক হয়নি। যেহেতু এবড়ো খেবড়ো রয়েছে জায়গাটা, সেই কারণে কিন্তু আরও একটু জায়গাটা ঠিকঠাক করে নিতে হবে। এই মুহূর্তে কিন্তু ঠিক এই রকম অবস্থায় রয়েছে, মোটামুটি স্ট্রাকচারটা হয়ে এসেছে। এখনো অনেকটা কাজই কিন্তু বাকি। চলুন ওই দিকটা একটু যাই আর দেখে নিই ওরা কি করছে। এই জায়গাটা তো ভীষণই এবড়ো খেবড়ো এবং অপরিষ্কার ছিল, যেটা কাল থেকে অনেকটাই পরিষ্কার করেছে অর্ণব। আর অবশ্যই আমার ছোট ছেলেও এক্ষুনি রেগে যাবে যদি ওর নামটা না বলা হয়। তো করেছে ওরাই। এবার আজকে দেখুন এভাবে কিন্তু ঠিক করে নেওয়া হচ্ছে জায়গাগুলো। এখনো অনেক কাজ বাকি, অনেক সময়ও লেগে যাবে। যেটুকু হলো সেটুকুই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। আপনাদের তো এই জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম এখানে অর্ণব কিন্তু অঙ্কুশকে সাথে নিয়ে কিছু একটা করছিল। তো দেখুন এখন কিন্তু কাজ বেশ অনেকটাই এগিয়ে গেছে। কতটুকু কাজ হয়েছে চলুন সেটাই আপনারা দেখে নিন। দেখুন চারপাশে কিন্তু একটা বাঁশের মোটামুটি স্ট্রাকচার, যেটা অর্ণবের দ্বারা সম্ভব সেরকমভাবে কিন্তু চারপাশে স্ট্রাকচারটা করে নেওয়া হয়েছে। একটু বাইরের দিকে গিয়েও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। বাইরে থেকে কিন্তু এই মুহূর্তে রয়েছে অবস্থাটা ঠিক এই রকম। আপনারা কিন্তু অবশ্যই অনুমান করতে থাকবেন এখানে ঠিক কি হতে পারে। আর আমি তো অবশ্যই কাজ এগোনোর সাথে সাথে আপনাদের দেখিয়ে দেব এখানে কি হচ্ছে। অর্ণব আর অঙ্কুশ মিলে এখানে যে কাজটা শুরু করেছিল প্রথম দিনেই আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম আপনাদের। বাঁশের স্ট্রাকচারটা মোটামুটি হওয়ার পরে তখনও দেখিয়ে দিয়েছিলাম। আজ দেখুন একদিনে যেহেতু পুরো কাজটা হচ্ছে না, সেই কারণে কিন্তু ধাপে ধাপে আমি চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার। অবশ্যই কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরও আমি দেখাবো আপনাদের। আজ চলুন আপনাদের দেখিয়ে দিই ঠিক কতটুকু কাজ এখানে এই অবধি হয়েছে। বাঁশের স্ট্রাকচারটা তো আপনাদের দেখিয়েছিলাম যতটুকু হয়েছিল। এবার দেখুন অর্ণব কিন্তু যেই ফাঁকা সময়টুকু পাচ্ছে সেই সময়ে কিন্তু এটা করার চেষ্টা করছে। একই দিনে সম্পূর্ণ কাজটা সম্ভব নয়, যেহেতু ও নিজে কাজটা করছে সেই কারণে। এইটুকু অংশে কিন্তু নেট লাগানো মোটামুটি হয়ে গেছে। এখনো বেশ অনেক কাজই বাকি। দেখুন এই অংশটা এখনো ফাঁকা রয়ে গেছে, এই ওপরের অংশও রয়েছে ফাঁকা। তো এগুলো কিন্তু অনেকটা কাজই এখনো হবে। আপনারা অনেকে যারা AM আর্টসের পুরনো সদস্য তারা কিন্তু জানেনই আমাদের ফার্মের যত খাঁচা রয়েছে সেগুলো সবই কিন্তু অর্ণবের নিজের হাতে তৈরি। এটাও কিছু একটা করার চেষ্টা চলছে, আপনারা অনুমান করতে থাকুন, কমেন্ট করে জানান। আর অবশ্যই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দেব এখানে ঠিক কি হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু AM বার্ডসের পাশে থাকতে ভুলবেন না আপনারা। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে।